নমস্কার বন্ধুগণ, ফুটবল টিভিতে সকলকে জানাই স্বাগত। আজকে আমরা চলে এসেছি ইন্ডিয়ান ফুটবলের বেশ কিছু আপডেট নিয়ে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। প্রথমে চলে আসছে কিন্তু মোহামেডান এসসির কথায়। মোহামেডান এসসি কিন্তু একটা আফ্রিকান ডিফেন্ডার আনতে চলেছে এবং এটা শোনা যাচ্ছে যে অ্যাডভান্স নেগোসিয়েশনে কথাবার্তা চলছে। নাম এখনও কোনো বাইরে আসেনি, তাই এই মুহূর্তে কিছু বলছি না, কিন্তু ফাইনালাইজ হয়ে যাবে হয়তো এই উইকের মধ্যেই বা নেক্সট উইকের মধ্যে। তো এবার দেখার যে এই ডিফেন্ডারটা কে হয়। এরপর চলে আসছি কিন্তু কেরালা ব্লাস্টার্স এফসির আপডেট। কেরালা ব্লাস্টার্স এফসির সাথে কদিন আগে একটা অন্য কোচের কথা বলেছিলাম, কিন্তু এখন ফুল অ্যান্ড ফাইনাল এবং কেরালা তরফ থেকে অফিসিয়ালি অ্যানাউন্সড কোচের নাম কিন্তু বেরিয়ে এসছে এবং কেরালার নতুন কোচ হতে চলেছে কিন্তু মাইকেল স্টারে বা মিকেল স্টারে। সুইডিশ কোচ, তার 48 বছর বয়স। এই সুইডিশ কোচ কিন্তু কেরালাতে কোচিং করাবে। তার সাথে কিন্তু 2 বছরের চুক্তি হয়েছে এবং এই সুইডিশ কোচের কেরিয়ার কিন্তু 17 বছরের কোচিং কেরিয়ার রয়েছে। তার কোচিং কেরিয়ারের কথা যদি একটু বলে দিই, তাহলে প্রথম সুইডেনের ক্লাব ভাসবি ইউনাইটেডে 2007 সালে কিন্তু কোচিং শুরু করে। এরপর সুইডেনে AIK ক্লাবে কিন্তু কোচিং করায়। তারপর গ্রিসে চলে যায়, গ্রিসে গিয়ে কিন্তু প্যানোনিয়ানিয়স এফসি থেকে কোচিং করায়। ফের সুইডেন ফিরে এসে IFK গোটিবার্গে কোচিং করায়। ফের চায়নায় চলে গিয়ে কিন্তু ডালিয়ান এফসিতে কোচিং করিয়েছে। তারপরে ফের সুইডেন ফিরে এসে BK হ্যাকেনে কোচিং করিয়েছে। তারপরে আমেরিকায় গিয়ে কিন্তু স্যান জোসে আর্থকোয়েকে কোচিং করিয়েছে। তারপরে নরওয়েতে গিয়ে কিন্তু সার্সবোর্গ 8FF কোচিং করিয়েছে। তারপর আবার সুইডেন ফিরে গিয়ে কিন্তু IFK গোটিবার্গে কোচিং করিয়েছে এবং লাস্ট কিন্তু উথাই থানি, থাইল্যান্ডের ক্লাব উথাই থানিতে কোচিং করাচ্ছিল এবং সেখান থেকেই ব্লাস্টার্সে সাইন করানো। অতএব একটা কি দুটো দেশ ঘুরে আবার সুইডেন ব্যাক করার কিন্তু একটা ট্র্যাক রেকর্ড এই কোচের রয়েছে। তো এটি দেখার যে এই 2 বছরে এই কোচ কেরালাকে নতুনভাবে কীরকমভাবে গড়ে তুলতে পারে। তো বহু দেশে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে এই কোচের। এবার দেখার যে কেরালা এই কোচের হাত ধরে পরের বছর কোনো ট্রফি জিততে পারে কিনা। এরপর চলে আসছে কিন্তু ওড়িশা এফসির কথায়। ওড়িশা এফসি কিন্তু সাইন করাতে চাইছে বিপিন সিংকে, যদিও বিপিন সিংয়ের জন্য মুম্বাই সিটি এফসি কিন্তু একটা হেফটি ট্রান্সফার ফি চাইছে। তো সেই জায়গা দিয়ে ওড়িশা একটু পিছিয়ে আসলেও আসতে পারে, কিন্তু এখনও পর্যন্ত যেটা আপডেট যে ওড়িশা কিন্তু ভালো মতোই অ্যাডভান্স নেগোসিয়েশনে যাচ্ছে বিপিনের জন্য। তবে এটাই দেখার এই ডিলটা আলটিমেটলি ফাইনাল হয় কিনা। এরপরে চলে আসছি হুগো বুমাসের কথায়। হুগো বুমাসকে কিন্তু মোহনবাগান থেকে ওড়িশা নিতে চাইছে, এরকম আপডেট কিন্তু বহুদিন আগেও বেরিয়েছিল এবং এখন কিন্তু শোনা যাচ্ছে যে নেক্সট উইকের মধ্যেই হয়তো এই ডিলটা ডান হয়ে যেতে পারে। যদি না হয় তাহলে কিন্তু বুমাসের জন্য আরও দুটো ISL ক্লাব তারা কিন্তু মুখিয়ে রয়েছে এবং বুমাস নেক্সট উইকের মধ্যেই কোনো একটা ডিসিশান কিন্তু নিয়ে নিতে পারে, এরকমই কিন্তু আপডেট বেরিয়ে আসছে। এবার এটাই দেখার হুগো বুমাস কোন ক্লাবে যায়। এবার ওড়িশার আর একটা লাস্ট আপডেট দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে কিন্তু মৌরতাদা ফলসকে তারা ছেড়ে ফেলতে পারে। এটা কিন্তু আপডেট বেরিয়ে আসছে, কারণ মৌরতাদা ফলসের বয়স হয়েছে, তার ফর্মও অনেক ডাউন হয়েছে। তো এবার এটা দেখার যে এই প্লেয়ারটিকে ছেড়ে কোন নতুন প্লেয়ারকে নিয়ে আসে ওড়িশা। আর লাস্ট কিন্তু ইস্টবেঙ্গলের কথা চলে আসছি। এখন এটা ওপেন সিক্রেট, তাও এটা কনফার্ম জানিয়ে দিচ্ছি। ডিমিট্রিয়স ডায়ামান্টাকোস, যার গোলের ভিডিও আমি কালকেই ছেড়েছিলাম, কেউ যদি না দেখে থাকেন তাহলে ওপরে লিঙ্ক ফ্ল্যাশ হচ্ছে, সেখান থেকে কিন্তু দেখে নেবেন। ডিমিট্রিয়স ডায়ামান্টাকোস সে কিন্তু ইস্টবেঙ্গলে 2 বছরের চুক্তিতে সাইন করতে চলেছে। তার মেডিকেল ফিটনেসের চেকিং হবে, তারপর তাকে সাইন করানো হবে। মেডিকেল ফিটনেসটা কোনো ইস্যুই না। সে এবার ISL-এর টপ স্কোরার, গোল্ডেন বুট উইনার। তো এরকম একজন প্লেয়ারকে ইস্টবেঙ্গল নিয়ে চলে আসছে। আর সবথেকে বড় কথা, ISL-এর টপ স্কোরার আর ISL-এর টপ অ্যাসিস্ট মেকার 2023-24 ISL-এ দুজনেই কিন্তু ইস্টবেঙ্গলে সাইন করলো, ডিমিত্রিয়স ডায়ামান্টাকোস আর মাদি তালাল। তো ইস্টবেঙ্গল পরের বছর তার আপফ্রন্টটাকে কতটা ভালোভাবে সাজিয়ে নিল সেটা আর বলার অপেক্ষা রাখে না। তো এবার এটাই দেখা যে ডিমিত্রিয়স কত গোল করে পরের বছর ইস্টবেঙ্গলের হয়ে। আর ম্যানেজমেন্ট কিন্তু আরও চাইছে যে একজন স্প্যানিশ সেন্টার ব্যাক অথবা সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার কেউ একজন আসুক। তো এবার এটাই দেখার যে সেই প্লেয়ারটা কে হয়। আর গোয়াতে ইস্টবেঙ্গলের প্রি সিজন মোস্টলি শুরু হওয়ার চান্স রয়েছে লাস্ট উইক অফ জুন থেকে। তো এবার এটাই দেখার যে ইস্টবেঙ্গলে ডায়ামান্টাকোসের অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা কবে হয়। তো আজকের ভিডিও ছিল এইটুকুই। ভিডিওটি ভালো লাগে ভিডিওকে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন যদি এরকম ভিডিও আপনারা আরও দেখতে পারেন। তো আজকের জন্য গুড বাই।